প্রসাদ খাই, ঠিকই তো আছে না? জয় বজরংবলী। সকাল সকাল চলে এসেছি বাড়ির নিচে আমাদের বাগানে। যদিও খুব একটা বড় বাগান নয়, বাট দু একটা ফুল ফুটে আছে দেখলাম, তাও আবার জবা ফুল। আর আমার বজরংবলীর পুজো আর গাছের জবা আমি দেবো না তা তো হয় না। তাই নিজের হাতে স্নান করে এসে ফুল তুলে চলে গেলাম পুজো করতে। আর বেশ ভালোই লাগে বলুন, নিজেদের গাছ থেকে একটা দুটো যাই ফুটুক না কেন, তাতেই অনেক শান্তি। বাজারে কেনা ফুলের থেকে অনেক দামি এটা। আর দেখুন, আমার বজরংবলী বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা সবাই প্রণাম করুন, নিশ্চয়ই আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর এখানে মহাদেব, মা শীতলা মায়ের আজকে পুজো, সবাইকে আমি সুন্দর করে চন্দন দিয়ে স্নান করিয়ে মালা পরিয়ে দিয়েছি আর ভোগও দিয়ে দিয়েছি। সবাই প্লিজ ভোগ দর্শন করুন, সবার জীবনের দুর্ভোগ কাটবে। প্রসাদ খাই, প্রসাদ। ছানার জিলিপিটা ঠান্ডা, ফ্রিজে রেখেছিলেন? আমি রাখিনি, এসে দেখি ফ্রিজে, আমি বার করলাম। বাড়তি করে ডিস্ট্রিবিউশন হবে। বাড়িতেও ছোটো হয়েছে না বড়ো হয়েছে? ঠিক আছে, ঠিকই তো আছে না? বড় বড় হয়ে গেছে। এটাই বড় হয়। কত চচ্চড়ি দেখো। মাসিকে দিয়ে দিয়েছো? হ্যাঁ মাসি। সো জিম থেকে এসে দেখো রেডি ফেডি হয়ে বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে এখন একটু চচ্চড়ি বিতরণ করতে। কারণ এই চচ্চড়িটা কিন্তু আমাদের প্রসাদ মা শীতলা মায়ের, তো এইটা যত বেশি দেওয়া যায় তত ভালো। আর আমাদের কাছের মানুষদের তো দিতেই হবে, তাই একটু গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। দু একজন আমাদের রিলেটিভস আছে যাদের বাড়িতে একটু দিয়ে আসতে হবে। যদিও আজকে একটু ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য বেশ বেরোতে খুব একটা কষ্ট হলো না। চল। সো গাইজ, আমি এসে একদম শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড। কাল খুব খাটাখাটনি গেছে। আর আজকে দুপুরের খাওয়া তোমাদেরকে কিছুই দেখায়নি, কারণ আজকে আমরা চচ্চড়ি মানে ওই গোটা চচ্চড়ি আর তার সাথে নর্মাল ভাত খেয়েছি। আর এখন খেয়ে দিয়ে কাকিমা আইসক্রিম নিয়ে এসেছিলো, সেই আইসক্রিম খাচ্ছি। অ্যান্ড আই লাভ আইসক্রিম, আমার সত্যি আইসক্রিম খুব ভালো লাগে। এই আইসক্রিমই হচ্ছে আমার ডায়েটের সাথে আর নাশ করে দেয়, সিরিয়াসলি বলছি। বাট এক আধ দিন খাওয়াই যেতে পারে। আর আমি তোমাদের সবাইকে বলবো, এক আধ দিন ফেস্টিভ্যালে যে মন খুলে খাও, ঠিক আছে, বাট কোয়ান্টিটিতে একটু কম খাবে। আর নিজের মনকে মেরে জীবনে কিচ্ছু হয় না। তো অবভিয়াসলি আগে মনকে শান্ত করো, পেটকে শান্ত করো, তারপর ফিটনেস তো অবভিয়াসলি করবে।